যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে এই নব ফাল্গুনে দিনে জানি নে আমি জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে আমি জানি নে। এটি একটি আদর্শে হারিয়ে যাওয়ার ঠিকানা, যেখানে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি মুকুট বা মুকুটমণিপুরের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। দুটি নদীর সঙ্গমে অবস্থিত এটি সবুজ রঙের মোড়কযুক্ত রাঙামাটি এবং নেকলেসের আকৃতি বাঁধের জন্য বিখ্যাত। নীল জলের নির্মম প্রকৃতি ও দৃষ্টিনন্দন দৃশ্যধন্য মুকুটমণিপুর হল সবুজ বন এবং টিলায় ঘেরা এক লুকোনো সম্পদ। মুকুটমণিপুর বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচিত হয়। ভিড় এবং বাণিজ্যিকীকরণ থেকে দূরে মুকুটমণিপুরের একটি অংশ এখনও উপজাতীয় সংস্কৃতির গন্ধে বাস করে এবং পর্যটকদের দর্শনীয় স্থান দেয়। এটি ফটোগ্রাফির জন্য স্বপ্নের গন্তব্য হিসেবে বিবেচিত হয়। সুনির্দিষ্ট বলতে গেলে বাঁকুড়ার রানী আপনারা সবসময় ব্যস্ত সময়সূচি একঘেয়েমি ভাঙার জন্য আপনাকে ছুটির এক নিখুঁত সময় অফার করছে। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তবে আপনার জন্য এটি হলো একটি স্বপ্নের গন্তব্য। বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলো যদি আপনারা ঘুরে দেখতে চান তাহলে কমপক্ষে আপনাদের এক সপ্তাহ তো সময় হাতে নিয়ে বেরোতেই হবে। ইনি হচ্ছে বিড়াল। ফার্স্ট আমরা কোথায় যাব? সবই তো লক করে যাব। কোথায় যাব ফার্স্টে আমরা? হ্যাঁ ফার্স্টে কোথায় যাব? ওই কি ওটাকে ওই জঙ্গলটার নামটা কি? সুতান না, ওই মুকুটমণিপুর। ঠিক আছে, চলো যাওয়া আচ্ছা। এখন যাচ্ছি মুকুটমণিপুর। অনেকটা বেলা হয়ে গেল, 10:30 বাজে। তো যেতে অনেকটা বেলা হয়ে যাবে। ওর থেকে ওখান থেকে যাওয়ার ইচ্ছা আছে সুতান ফরেস্ট। অ্যাকচুয়ালি এখান থেকে মুকুটমণিপুর 56 কিলোমিটার। তো সেটা যাওয়াটা কতটা সময় সাপেক্ষ সেটা দেখতে হবে, সেই বুঝে আমরা নেক্সট প্ল্যানটা করবো। এখন বাজে সকাল 10টা আর আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমার গন্তব্য আজকে হলো কোথায় সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, তাও আমি একবার বলে নিই। আজকে আমার গন্তব্য হলো মুকুটমণিপুর। তাছাড়াও সেটাই আমার গন্তব্য নয় আজকে যে, তাছাড়াও আমি চলে যাব মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্ট এবং সুতান ফরেস্ট থেকে চলে যাব তালবেরিয়া ড্যাম। তারপরে আজকে রাত আমরা স্টে করবো ঝিলিমিলিতে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং কমেন্টে জানাতে ভুলো না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক।
আমার একটা সোমনাথের লম্বু, দাদার লম্বু, এই যে লম্বু খাই যে। অনেকক্ষণ গাড়িতে আসার পর একটু রাস্তায় দাঁড়িয়ে মাঝ রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিলাম, একটু চা জল খাবার খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আবার চললো আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা 1 ঘন্টা 45 মিনিট পর 56 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম এই মুকুটমণিপুর ড্যামে। দেখতেই পাচ্ছেন আমরা মুকুটমণিপুর ড্যামে পৌঁছে গেছি। কেননা 1 ঘন্টা 45 মিনিট লাগলো, তার কারণ হচ্ছে আমরা রাস্তায় জলখাবার খেয়ে নিয়েছিলাম, সেই কারণে কিছুটা সময় নষ্ট হয়েছিল তাই জন্য, কারণ আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। তো এখানে আরও অনেক সাইট আছে, তো ডান দিকে যাওয়ার রাস্তা, বাঁ দিকে যাওয়ার রাস্তা। তো আমরা যেটা মুকুটমণিপুর রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে চলি। ওখানে সাইনবোর্ড অলরেডি দেওয়া রয়েছে, আপনারা আসার সময় অবশ্যই দেখে নেবেন। আর আমাদের যে রিসর্টে আমরা আজকের দিনটা কাটাবো সেখানেই আমাদের আজকে লাঞ্চটা বলা ছিল, তাই জন্য আমরা এখানে লাঞ্চ করি। মুকুটমণিপুর ড্যাম এখন বাজে 12:20। আমরা স্টার্ট করেছিলাম 10টার সময়, তো এখন মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট আমরা একটা রাস্তায় একটা ব্রেক নিয়েছিলাম, তার জন্য হয়তো আরও 20 মিনিট সময় লেগেছে। মোটামুটি মুকুটমণিপুর ড্যাম আসতে বাঁকুড়া থেকে, মানে যেটা বলেছিলাম 56 কিলোমিটার, সেটা এখন সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো। প্রচণ্ড রোদ, এই সময় সিজনাল টাইম নয়, বাট ড্যাম বর্ষায় খারাপ লাগে না, তাই ভাবলাম একবার ঘুরে যাই। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঝিলিমিলি। তো ঝিলিমিলি যাওয়ার পথে আমরা মুকুটমণিপুর ড্যাম, তারপরে 12 মাইল বা সুতান ফরেস্ট যেটাকে বলে, সেটা যাওয়ার ইচ্ছা আছে। এখনও জানি না কতদূর কী করতে পারবো। তো এখন মুকুটমণিপুর ড্যামটা একটু এনজয় করি রোদের মধ্যে, ঠিক আছে? বান্ধবী নিয়ে ও আবার আর মাছের জন্য 100 আসুন ঝালমুড়ি মশলা। আমি 10-12 বছর আগে এসেছিলাম মুকুটমণিপুর, আমার ভাইয়ের সাথে এসেছিলাম বাইকে। তখন এতটা কিছু ছিল না, পুরোটাই পুরো ফাঁকা ছিল। এখন তো দেখছি এখানে প্রচুর গাড়ি আসছে, মানে অনেকের পরিচিতির মধ্যে এসছে মুকুটমণিপুর, কিন্তু তখন এই মুকুটমণিপুর সবার খুব একটা পরিচিতির মধ্যে ছিল না, এবং এসে এমনি একটু আড্ডা মেরে চলে যাওয়া এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন দেখছি খুব লোক আসছে। আর এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। এখানে বোধ হয় বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে এখানে আছে নৌকোর টিকিট কাউন্টার, নৌকো ঘাটের টিকিট কাউন্টার, মানে হয়তো এখান থেকে নৌকো করে একটু ঘোরা যায়, মানে যদি চান। কিন্তু যা রোদ, এখন ঘোরাটা খুব মুশকিল হয়ে যায়। দেখা যাক কী ব্যাপার বুঝতে। অ্যাকচুয়ালি কেউ ঘুরছে না রোদের মধ্যে, আর আমরাই হয়তো ট্যুরিস্ট, বাকি সব এখানে হয়তো জেনারেল মানুষ, মানে আশেপাশে যা থাকে তারা হয়তো এই ড্যামে স্নান করতে এসছে বা এই জাস্ট। আমরা তো বোটিং করতে পারি, করবো কি? দর্শনীয় স্থানগুলো ঘুরে আসুন। নদীর এপারে পাহাড়ের ওপরে অবস্থিত শিব মন্দির এবং মা কালীর মন্দির, বোটে করে জলপথে ভ্রমণ এবং দর্শনীয় স্থানগুলো হলো ডিয়ার পার্ক বা হরিণ প্রকল্প, যেখানে প্রকাশ্য দিবালোকে সবসময় হরিণ বিচরণ করে। এগুলো বোটিং করার জায়গা নাকি? এই বোটে এগুলোতে, হ্যাঁ হ্যাঁ টিকিট কাউন্টার। বোটিংয়ে কত করে লাগে? কোথায় কোথায় ঘোরাও তোমরা? এখানে কিছু বলছে ডিয়ার পার্ক ফার্ক বলছে যে কজন, মানে একটা বোটে। আর তোমরা কি করো? জাস্ট ঘোরাও? কত করে নাও তোমরা?
300-400 মতো কজন আছে? আমরা 4জন আছি, 5জন আছি। কতক্ষণ ঘোরাবো? আধা ঘন্টা থেকে 40 মিনিট। আধা ঘন্টা 40 মিনিট তো ওরা ঘোরাবে টাইম থেকে, তাই তো? গরম লাগবে তো? সবই আছে। সামনে আছে। ঘুরবি? এটা 2000 টাকা করে। 2000 টাকা করে চল জিজ্ঞেস করে একবার। না না আমি জিজ্ঞেস করে নিই একবার। দুটো জায়গা যাবে ওই পাশটা চল। সময় নেই, এটাই ওখানে অনেক সময় লাগবে। আধা ঘন্টা ঘোরা যাবে। আধা ঘন্টা ঘোরা যাবে। ওই দিকটা গেলি না, ওই যে রাস্তা করা রয়েছে, আরে এই দিকটা ঘুরে আসি চল। জল ওইদিকে কোন দিকটা হলো? এদিকে চ। ব্যাপারটা যদি শুধু মুকুটমণিপুর করতাম না, তাহলে হয়তো এখানে থেকে আমরা ঘুরতে পারতাম, কারণ 2.5 ঘন্টার জার্নি তো, 2.5 ঘন্টার জার্নিটা খুব কঠিন। এখান থেকে ধর এখন 12:30 বাজে, 12:30টার পর থেকে আবার 3 ঘন্টা, মানে 3টা বেজে যাবে প্রায়। হ্যাঁ, তো 3টার পরে আমরা অন্য কোনো জায়গায় ভিজিট করতে পারবো। কোথায়? এখানে সামনে যে কাউন্টারটা রয়েছে বোর্ডিং পয়েন্ট, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের ভিউ পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাতে কত সময় লাগবে এবং কত কি টাকা নেবে। তো ওনারা বললেন যে এখানে আশেপাশে অনেক ভিউ পয়েন্ট রয়েছে, যেমন আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি যে এখানে কংসাবতী বাঁধ, মুসাফিরান ভিউ পয়েন্ট, তাছাড়া পরেশনাথ শিব মন্দির, হরিণ পার্ক, নোহাডিহি সানসেট পয়েন্ট, তাছাড়া অম্বিকা মন্দির, এই সমস্ত স্থানগুলি ওনারা ঘুরিয়ে দেখাবেন। প্রায় এগুলি ঘুরে দেখতে 2.5 ঘন্টা সময় লাগবে এবং নিজেদের মধ্যেই কথা বলে আশেপাশের লোকজনকে বলে 15 জন কমসে কম জোগাড় করতে হবে, তবে এই বোটটি ছাড়বে। এবং তাছাড়া আপনারা 2500 টাকা থেকে 2000 টাকা এই বোটের ভাড়া। আপনারা নিজেরাও 5-6 জন যেতে পারেন, কিন্তু সেখানে এখানকার চার্জ অনুযায়ী অনেকটাই প্রায় বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ঠিক করলাম যে এখানে কোনো আশেপাশের কোনো লোকাল মাঝি ভাইকে ধরে আশপাশটা একটু ঘুরে দেখব। প্রায় 30 থেকে 40 মিনিট মতো একটু আশপাশটা ভ্রমণ করব, তাতে কতটা আমাদের চার্জ লাগে। তো আমরা ছিলাম 4 জন, তো আমরা একটু খুঁজে দেখলাম যে কাউকে পাওয়া যায় কি না। তো অবশ্যই আপনারা এখানে গেলে, এখানে যদি লোকাল আশপাশটা একটু ঘুরে দেখতে চান, 40 থেকে 45 মিনিটে যদি নৌকোবিহার করতে চান, তাহলে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন, কেন ওনারা ট্যুরিস্টদের জন্য দামটা একটু বেশি বাড়িয়েই রাখে। ওনারা দেখলে কিন্তু বুঝতে পেরে যান যে কারা বাইরে থেকে এসেছে এবং কারা এখানকার লোকাল মানুষ। তো তাই জন্য অবশ্যই দরদাম করে নেবেন। তো আমরা দরদাম করে নিলাম, তো ঠিক করে তারপরে উঠে পড়লাম নৌকোতে। কিন্তু 300 টাকা 200 করো না, ওখানে যেমন 50 বলছিল। আরে বললে মুকুটমণিপুরে এলাম, একটু নৌকো বিহার করবো না, ব্যাপারটা খুব অড লাগে। তাই ভাবলাম ওই 2.5 ঘন্টার ট্রিপটা না করে অন্তত ছোট্ট একটা ল্যাপ মেরে আসা যায়। 8 ঘন্টার ট্রিপ। এখানে একটু আপনারা এলে দরদাম করে নেবেন। এরা কেউ 600, কেউ 500, কেউ 300। অ্যাট লাস্ট আমি 300 পেয়েছি। এই 8 ঘন্টার একটা ল্যাব দেবে, মানে ঘুরে আসবে আশেপাশে, ভালো লাগবে হয়তো ওয়েদারে। এবার ঘুরে আসি। ফোনটা তো ধর, তারপরে মজাটা তো পা দেওয়া যাবে না। করতে হবে। ছাড়া দাও। বেশ ভালোই লাগছে, মানে না এলেই বোধহয় বেশি খারাপ লাগবে, তাই তো? এখান দিয়ে কর সোমনাথ।
ছাদে গেছে, কিন্তু খাওয়ার জলটা তো হয়। তো আমরা এখন নৌকা বিহারে বেরিয়েছি, ছোট্ট একটা রাউন্ড দেবো। তো যেটা বলেছিলাম যে এটাতে এক একজন এক এক রকম টাকা চায়, সেটা একটু দরদাম করে একটু বার্গেনিং করলে হয়তো একটু কমবে। যেমন প্রথমে 600 টাকা চেয়েছিলো, তারপরে আস্তে আস্তে কমে এখন 300 টাকা এসছে। আপনারা এরকম দরদাম করে নেবেন, ভালো লাগবে। যাই হোক, আমরা একটু আমাদের নৌকোবাজির সাথে কথা বলবো, উনি কি বলেন আমরা জিজ্ঞেস করবো। তোমরা ধরো এই এখন যেটা যাচ্ছ, এটা ছোট একটা আধ ঘন্টার ট্রিপ, তাই তো? হ্যাঁ। এটা তোমরা মোটামুটি 300 টাকার মতো নাও? হ্যাঁ, আমরা 300 টাকার মতো নিয়ে যাই। আচ্ছা, আর এরপরে তোমরা ধরো এই বড় ট্রিপ যেটা কি বলছে, হরিণের ডিয়ার পার্ক, আর তার কি মন্দির ফন্দির যেটা বলছিল, ডিয়ার পার্ক আছে, পরশুরাম শিব মন্দির আছে, সাথে কালী মন্দির আছে, হ্যাঁ, তারপর সোনার বাংলা পার্কটা আছে। আচ্ছা আচ্ছা, এইসব জায়গা, তারপরে আইল্যান্ডটা আছে, আচ্ছা, নদীর মোয়ানা, হ্যাঁ, এইসব ওইগুলা দেখার আছে। ওগুলো দেখলে, ওগুলোতে তোমরা কত টাকা নাও? ওগুলা আমাদের মোটামুটি যেতে গেলে 2000 টাকা আমরা নিই, আমাদের অনেকটা ফটো। হ্যাঁ, তোমার সময়ও বেশি লাগে, আমার সময়ও বেশি লাগে, হাতে টানা বোটে আমাদের সময় লাগে। তোমার মোটামুটি কতটা সময় লাগবে এই ট্রিপটা? আমাদের এখান থেকে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। যেতে 1 ঘন্টা সময়, পুরো ওটা কমপ্লিট করতে, ওই পুরো ওইটা ট্রিপটা পুরো আমাদের কমপ্লিট করতে মোটামুটি প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা লাগবে, তার মানে সেই দিনটা এখানেই দিতে হবে। হ্যাঁ, সেদিনটা আমাদেরকে মানে তাহলে এখানে তোমার এখানে থাকার ব্যবস্থা করে এখানে একটু সারাদিন ঘুরে তারপর আবার রাত্রি নিবাস চলে যেতে হবে হোটেলে। যেতে পারবেন সুন্দর, এখানে ঘোরাঘুরি করলে। এটা কটা অবধি তোমরা নিয়ে যেতে পারো? আমাদের এটা সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের চলে। আচ্ছা, তারপরে চলে যেতে তারপর হবে। সন্ধ্যা। তোমরা ওই সরকারি নয়? না, আমাদের সরকারি না, আমাদের একটা কোম্পানি। আচ্ছা বুঝলেন? আচ্ছা, আমাদের এটা 80 জন। মানে এটা কি তোমার নিজের বোট নাকি এটা? এটা আমার নিজের বোট। নিজের বোট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে চলে আসবে। মানে সারা বছর তো এখানে সিজন থাকে না? না, এখানে সারা বছর সিজন থাকে না। এখানে সিজন কখন কখন হয়? সিজনটা হয় আমাদের এই ডিসেম্বর জানুয়ারি। ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ, আমাদের 2টি মাসের সিজন। আচ্ছা, বাকি তখন সময়টা তখন কি আমাদের- তোমাদের রেট এক থাকে না বেড়ে যায়? না, আমাদের তখন সিজনের সময় রেটটা একটু বেশি থাকে। একটু বেশি যাও, আচ্ছা। তখন ওই যেটা তুমি 2000 টাকা বলছো সেটা তো কত করে নাও? সেটা তো আমার 3000 টাকা নেবে। 3000 টাকা নেবে। আর এই এখন যেটা আমরা যেটা 300 টাকায় ঘুরছি এটা এটা 300-400 ম্যাক্সিমাম, টাকা। এটা আমরা এইখানে যদি সামনে ঘোরাই তো আমরা তখন 1000 টাকা নেবো। 1000 টাকা নেবে? ও বাবা। আর তোমরা এই অফ সিজনে কি করো? এই মাছ ফাছ ধরো? সিজন আমাদের মাছ ধরা হয়। কি কি মাছ আছে এখানে? মাছ আপনার আছে, রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, কাতলা মাছ, ছোট মাছ, আচ্ছা পলদা চিংড়ি, পাবদা, আচ্ছা। বুঝলেন, ট্যাংরা, এইসব। মানে তোমরা এটা কি নিজের বাড়ির জন্য ধরো নাকি বাজারে বিক্রি করো? না, বাজারে বিক্রি করা যায়। তাহলে প্রচুর পরিমাণে হয় তাহলে? হ্যাঁ, মাছ যখন হয় তখন পরিমাণে হয়। বাহ। তোমার 10 কিলো, 15 কিলো, ওরে 20 কিলো, বাবা। এরকম। তার মানে ওই মাছের শেয়ার তোমার সাথে আরো কারোর আছে হয়তো? হ্যাঁ, মাছের কিন্তু একা তো পারবে না। না, একা না, আমাদের আরো পার্টনার আছে। এগুলো কি আছে দাদা? বেশ অনেকক্ষণ আমরা নৌকোবিহার করে নিই, আর সবাই একটু একটু করে গিয়ে পোজ দিয়ে একটু ফটো তুলে নিই, কেননা এত সুন্দর জায়গা। আপনারা দেখছেন ভিডিওটা, খুব সুন্দর প্রকৃতি আর খুব সুন্দর ফটো আসছে, ভিডিও খুব সুন্দর আসছে, দুর্দান্ত। তাই জন্য সবাই একটু করে ফটো তুলে নিই আর মনোরম প্রকৃতিকে এনজয় করতে থাকি। তো আপনারাও করুন। গেছে উড়ে 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 ঘুরে ঘুরে, তারা ডাকে তোমারে আমারে, পড়ো পড়ো মালা পড়ো, সাজো আমার ইয়ে পুষ্পহারে, এই আনন্দ
এই বসন্ত আজি তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও, ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। এই আনন্দ এই বসন্ত আজি তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও, ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে, মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি, সবই ভুলে যেতে চাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে। চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে, মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি, সবই ভুলে যেতে চাই। মিনিটের বদলে 45 মিনিট থেকে 55 মিনিট নৌকোবিহার করে আমাদের বেশ ভালোই লাগলো। তারপর আমরা চলে গেলাম আশপাশটা একটু ঘুরে দেখতে। আশপাশটা ঘুরে দেখার জন্য আমরা চলে এলাম। এরপর আমরা এগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আমি এরপর চলে যাব আমার পরবর্তী ডেস্টিনেশন, এবং আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় সেটা জানতে হলে আপনাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও পোস্ট করা মাত্রই সবার আগে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা দেখে নিতে পারেন আমি কোন কোন জায়গায় ভ্রমণ করছি এবং সমস্ত ডিটেলস আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। তো আজকের মতো চলুন, টাটা।